আপনারা সবাই জানেন যে প্রায় বঙ্গবাজার সহ প্রায় ৬টি মার্কেট আজকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা এই পর্যন্ত যা জানতে পেরেছি প্রায় ৫,০০০ ক্ষুদ্র ব্যবসায়ী সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঈদ উপলক্ষে তারা অনেক মালামাল ক্রয় করেছিল দেশব্যাপী বিক্রয়ের জন্য, সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। যদিও পুলিশ প্রশাসনের সদস্যদের চেষ্টায় অনেক মালপত্র উদ্ধার করে তারা নিরাপদে সরিয়ে নিতে পারছে, তারপরে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতির যে দুর্ঘটনার যে কারণ এটা এখন পর্যন্ত জানা যায় না। ফায়ার সার্ভিস টিম কাজ করছে এবং আপনারা জানেন যে কোনো দুর্ঘটনার পরে তদন্ত কমিটি গঠন করা হয়, তাদের তদন্তের পরে আমরা কারণটা জানতে পারব। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী নিজেই এই অনুসন্ধান উদ্ধার কার্য অগ্নি নির্বাপন এই বিশাল কর্মকাণ্ডটি তিনি নিজে সমন্বয় করেছেন, পর্যবেক্ষণ করেছেন, সারাক্ষণ আমাদের সাথে যোগাযোগ করেছেন। ফায়ার সার্ভিস, আইজিপি, পুলিশ, সেনাবাহিনী, বিমান বাহিনী, র্যাব সকল সদস্যদের সাথে, সকল কর্মকর্তার সাথে মাননীয় প্রধানমন্ত্রী সমন্বয় করেছেন এবং তিনি নির্দেশনা দিয়েছেন যে তদন্ত করে ক্ষয়ক্ষতি নির্ধারণের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য তিনি কাজ করবেন। আর জেলা প্রশাসনকে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়েছি যে হতাহতদের জন্য ১৫,০০০ টাকা করে তারা এখনই প্রদান করবেন। আহত যারা হাসপাতালে আছে, বাজারে এই বঙ্গবাজারের যারা ব্যবসায়ীরা আছেন তারা এবং ফায়ার সার্ভিসেরও প্রায় ১২ জন হতাহত হয়েছেন, তারা সহ তাদের সকলকে চিকিৎসা দেওয়ার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে এবং চিকিৎসা সহায়তা মনিটরিংয়ের জন্য একটি টিম শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজে কাজ করছে। আমরা দেখেছি যে এই অগ্নিকাণ্ডটা ভোর ৬টার পরপরই হওয়ার পরই আমাদের সকল সংস্থা, ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন সহ সকল সংস্থা, সিটি কর্পোরেশন, অন্যান্য সকল সংস্থা একত্রিত সমন্বিতভাবে সাথে সাথে মাঠে নেমেছে, যার ফলশ্রুতিতে আমরা লক্ষ্য করেছি যে কোনো জানের ক্ষতি হয়নি। এক, দ্বিতীয় হলো মালামালের ক্ষতিও সীমিত করা গেছে, অনেক মালামাল দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া গেছে। যদিও আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে তারপরও অনেক ক্ষতি হয়েছে, কিন্তু এর চেয়েও ক্ষতি আরও অনেক ব্যাপক হতে পারত এবং আগুনও আরও ব্যাপক ছড়িয়ে যেতে পারত। আপনারা দেখেন যে আগুন কিন্তু কোনো সীমারেখা অবলম্বন করে না। আমাদের পার্শ্ববর্তী পুলিশ হেডকোয়ার্টারেও আগুন কিন্তু চলে এসেছিল, তো সেটাকেও নিয়ন্ত্রণ করা হয়েছে এবং পারতে দেওয়া হয়নি এবং সীমিত ক্ষতিকে মাথায় রেখে এই আগুন অত্যন্ত দ্রুততার সাথে এটাকে নিয়ন্ত্রণে এবং নির্বাপনের ব্যবস্থা নিয়েছে। আমি ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি, আমরা সমবেদনা জানাই যাদের ক্ষতি হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে তাদেরকে পর্যাপ্তভাবে এই ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে যারা তাদের মূলধন হারালো, তাদের সম্পদ হারালো, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা নেবে। আর এই মার্কেটটা দীর্ঘদিন ধরে 2019 সালেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল, তারপরেও এখানে ব্যবসা পরিচালনা করা হয়েছে। এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমি এর সাথে সাথে আরও অনুরোধ করব, যে সকল জায়গাগুলো ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে সিটি কর্পোরেশন এবং অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক, সেগুলো যাতে করে এখন থেকে আর ব্যবহার না করা হয়। তো আমি আশা করব যে এ ব্যাপারে তারা সচেতন হয় এবং সেখান থেকে যেন তারা বিরত থাকে। আমরা 10 বার নোটিশ দিয়েছি, তারপর বঙ্গবাজার মার্কেট নিয়ে আমরা নির্মাণের কার্যক্রম নিয়েছি, নতুন করে ভবন নির্মাণে, সেখানে হাইকোর্টের স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সুতরাং আমাদের পক্ষে তো আমরা যত করণীয় সেগুলো আমরা সব সম্পন্ন করেছি, কিন্তু যারা ব্যবহার করছে তাদেরকে তো সেই ঝুঁকিটা মাথায় নিয়ে কাজ করতে হবে। মেয়র মহোদয়, আপনি যখন বারবার বলছেন ঝুঁকিপূর্ণ ছিল, আপনি সতর্ক করেছেন, কিন্তু সেখানে মার্কেট পরিচালনা বা কার্যক্রম বন্ধ করার উদ্যোগ কি নেওয়ার দায়িত্ব ছিল না সিটি কর্পোরেশন? না, আমরা তো জোরপূর্বক সেটা করতে পারি না। আমরা হাইকোর্টের স্থগিতাদেশ ছিল, হাইকোর্টের মামলার কারণে স্থগিতাদেশ দেওয়া আছে। আমরা কিন্তু নির্মাণের জন্য করেছি। আপনার যেমন যে বঙ্গবন্ধু এভিনিউ মার্কেট কিন্তু আমরা নির্মাণে চলে গিয়েছি, এরকম যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমরা করছি। আপনি যখন নির্মাণের জন্য গিয়েছেন তখন হাইকোর্টের একটি দুর্ঘটনার মূল বিষয়বস্তু হলো, একটা দুর্ঘটনা ঘটতেই পারে, দুর্ঘটনার মূল বিষয়বস্তু হলো
যে সুষ্ঠুভাবে সেটার উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়েছে নাকি। আমি অত্যন্ত আনন্দিত যে ফায়ার সার্ভিস সহ সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একযোগে কাজ করে মাত্র 6 ঘন্টার মধ্যে এত ব্যাপক একটি আগুনকে নিয়ন্ত্রণে এনে ক্ষতির পরিমাণ সীমিত রাখতে সক্ষম হয়েছে। আমাদের সেটাই হলো আমাদের মূল লক্ষ্য এবং সেটা সুষ্ঠুভাবে করতে পেরেছে বলে আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। আপনার এলাকায় যদি ঝুঁকিপূর্ণ কোনো মার্কেট চলে সেটি বন্ধ করার বা দেখার দায়িত্ব নগরীতে হিসেবে আপনাকে? স্থগিতাদেশ থাকলে তো আমরা ভেঙে ফেলতে পারবো না। আর ঝুঁকিপূর্ণ আমরা যখন প্রথমে চিহ্নিত করি, হ্যাঁ, এটা কিন্তু এই প্রাসঙ্গিক না, এটা অন্য প্রাসঙ্গে বলছেন। এখানে কিন্তু আগুন ধরেছে, এখানে কিন্তু ভূমিধস হয়নি, প্রথম কথা। এটা তো অগ্নিকাণ্ডের ঝুঁকিপূর্ণ ছিল না, এটা কিন্তু ঝুঁকিপূর্ণ ভবন এই স্থাপনা হিসেবে ঝুঁকিপূর্ণ আমরা নির্ধারণ করি। আমাদের যে আঞ্চলিক কমিটি রয়েছে এবং কেন্দ্রীয় কমিটি রয়েছে, আমরা কোনো ভবন কোনো স্থাপনা যদি ঝুঁকিপূর্ণ হয় সেটাকে আমরা ঝুঁকিপূর্ণ চিহ্নিত করি এবং সংশ্লিষ্ট সকলকে সেটা ব্যবহার থেকে বিরত থাকতে আমরা অনুরোধ করি। কিন্তু এটাকে কার্যকর, আপনি যেটা বলছেন যে কার্যকর করে জোরপূর্বক তাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়া, এই কার্যক্রম কিন্তু আমরা নেওয়ার সুযোগ নেই। এক, দ্বিতীয় হলো যদিও কোনো সুযোগ হয়ে থাকতো, 2019 সালে এটা ঝুঁকিপূর্ণ করা হয়েছে, এর পরবর্তীতে হাইকোর্ট বিভাগের একটি মামলা তারাই করেছে, মার্কেট কর্তৃপক্ষরাই করেছে, সংশ্লিষ্ট দোকানদাররাই করেছে। করে আমরা যে নির্মাণে যেটা আমাদের মার্কেটটা বঙ্গবাজার মার্কেটটা, সেটার যে নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছিলাম সেটাকে তারা স্থগিত করে রেখেছে। সুতরাং আমরা সেই নির্মাণেও যেতে পারিনি। আর আগুনটা শুধুমাত্র বঙ্গবাজার মার্কেটে হয়নি, 5টি মার্কেট নিয়ে আগুনটা লেগেছে। এখনো পর্যন্ত নির্ধারণ করা হয়নি যে কোন জায়গা থেকে আগুনের সূত্রপাত। তো সেটা যখন প্রতিবেদন আসবে আমরা সেই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেব। ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।